হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাথার চুলে দেওয়ার জন্য একটা দুর্দান্ত হেয়ার অয়েল বানিয়ে দেখাবো। যাদের চুল পড়ার সমস্যা আছে এই তেলটা লাগালে খুব দ্রুত চুল গজাবে আর চুল পড়াও বন্ধ হবে। স্ক্যাল্পে যদি খুশকি থাকে বা দানা দানা বেরোয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর যাদের চুল খুব ড্রাই তাদের সেই ড্রাই চুলও কিন্তু স্মুথ হবে আর ফেটে যাওয়া আগাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তো চলো এই তেলটা বানানোর জন্য বেশ কিছু উপকরণ নিতে হবে। সেই সব উপকরণগুলো আমি কি নিচ্ছি, কতটা পরিমাণে নিচ্ছি, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সামনে শেয়ার করব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরে কিন্তু তোমরাও বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে একটা হেয়ার গ্রোথ অয়েল। তো বাজারে প্রচুর তেল পাওয়া যায়, সে তেলের মধ্যে অনেক কেমিক্যালও থাকে। কিছুদিন রাখার পর আমরা হয়তো শেষের দিকে যখন ব্যবহার করি তখন হয়তো আর কাজও হয় না। তো আজকে আমি যে তেলটা ব্যবহার করছি তাতে কিন্তু টোটালি কিন্তু A to Z তোমাদের ব্যবহার করলে পরে উপকারে আসবে। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমি কিন্তু তেলটা তৈরি করব। খুবই অল্প খরচেই কিন্তু একটা মূল্যবান তেল বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলা যায়। তো চলো দেখে নাও আমি এখানে কি উপকরণ নিয়েছি। এখানে আমি মেথি নিয়েছি 2 চামচ পরিমাণে, কালো জিরেও নিয়েছি 2 চামচ পরিমাণে। এগুলো চুলের জন্য খুবই ভালো। আরও কিছু গ্রিন পাতা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে দুব্ব পাতা। দুব্ব পাতা সবাই চেনো, পুজো কাজে লাগে। আর এখানে রয়েছে জবা পাতা, সেটাও নিয়েছি 30টা মতন। আর নিয়েছি কারি পাতা, এখানেও কারি পাতাটাও অনেকগুলো নিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি, একটা নিয়েছি আদা। হ্যাঁ বন্ধুরা, আদাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এবারে চলো তেলটা তৈরি করে ফেলি। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণের কোকোনাট অয়েল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, খাঁটি কোকোনাট অয়েল হলেই বেশি ভালো হয়। তো 1 লিটার অয়েলের জন্য যেসব মাপগুলো লাগবে সেগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি। এখানে বড় চামচে 2 চামচ মেথি দিয়ে দিলাম তেলের ভেতরে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কালো জিরে। অবশ্যই কিন্তু তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হবে। ফুটে গেলে দেওয়ার পর কিন্তু একটু প্রবলেম আসবে। কি প্রবলেম হবে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। এখানে যে দুব্ব পাতাগুলো নিয়েছিলাম সেই দুব্ব ঘাসগুলোকে আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম। তোমরা চাইলে ছুরি দিয়ে কেটেও দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ জবা ফুলের গাছের পাতা, এই পাতাগুলোকেও কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। তাহলে এটা তেলের সাথে মিশে যেতে খুব সহজ হবে। ওই জন্য ছোটো ছোটো টুকরো করে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার তেলের জন্য এখানে 30টা জবা ফুলের গাছের পাতা নিয়েছি। সমস্তগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা একটু বেশি পরিমাণে লাগবে। এইভাবে আস্তে আস্তে পাতাগুলোকে ছিঁড়ে তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম। এগুলো কাটার আর দরকার নেই, এরকম অবস্থাতে দিলেই যথেষ্ট। তবে এটা বেশ কিছুটা পরিমাণে দিতে হবে। দেখতে পাচ্ছ অনেকটাই দিচ্ছি। এখানে আমি মোটামুটি 12-14টা এরকম লিফ দিয়েছি। এই যে এরকম স্টিকগুলো যেমন ছাড়িয়ে নিচ্ছি, এরকম বেশ মোটা মোটা বড় বড় পাতা যেগুলো, সেগুলো আমি এখানে ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাও তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আর নিয়েছি যে আদাটা দেখিয়েছিলাম সেই আদাটাকেও থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে বন্ধুরা, এইসব উপকরণগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলে কিন্তু চলবে না, কারণ তারপর দিলে পরে তেলটা একদম ফেনা হয়ে উপচে পড়ে যাবে। সেই জন্য ঠান্ডা অবস্থাতে সমস্ত উপকরণগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম হাই করা যাবে না, একদম কমিয়ে রাখতে হবে। যতটা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখা যায় ততটাই ভালো। দেখো আমি একদম কমিয়ে রেখেছি, তাতেই কিন্তু কতটা ফেনা হচ্ছে। এই ফেনাটা হচ্ছে, এরপরে আস্তে আস্তে ফেনাটা ওপর দিকে উঠেও আসছে। সেই জন্য কোনো সময়ের জন্য স্টপ রাখলে চলবে না, অনবরত এইভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমকে কখনোই হাই করা যাবে না। যদি গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে পরে যেসব উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে এই তেলের মধ্যে সমস্ত গুণাবলী কিন্তু থাকবে না, তখন আর এই তেলটা মাথায় দিয়েও কোনো লাভ হবে না। তাই একদম গ্যাসের ফ্লেমকে কমিয়ে আস্তে আস্তে একটু গ্যাসের কাছে থেকে এভাবে নেড়ে নেড়ে তেলটা বানাতে হবে। তো এই তেলটা বানাতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, খুব ধৈর্য ধরে তেলটা বানাতে হবে। বন্ধুরা, তোমরা তো জানো অনিয়ন অয়েল আমাদের চুলের গ্রোথ করতে সাহায্য করে। আর রসুন আমি এখানে ব্যবহার করেছি। রসুন আমাদের স্কিনের অনেক সমস্যাকে দূর করে, যেমন মাথার মধ্যে দানা দানা ফুসকুড়ি হয়, সেগুলোকে নিরাময় করতে সাহায্য করে। আর 1/2 ইঞ্চি আদা দিয়েছি। আদা দিলে পরে আমাদের চুলের গ্রোথটাকে বাড়াতে সাহায্য করে। যে পোর্সগুলো থাকে সেই পোর্স দিয়ে চুলটাকে যাতে বাড়ে সেই জন্য সাহায্য করে, সেই জন্য আদার রসও কিন্তু দরকার। কালো জিরে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, চুলকে মজবুত করতে সাহায্য করে। তা মেথি আমাদের চুলকে শাইন করতে সাহায্য করে, স্মুথ রাখতে সাহায্য করে, চকচকে করতে সাহায্য করে। আর দিয়েছি দুব্ব ঘাস। হ্যাঁ, দুব্ব ঘাস আমাদের চুলের জন্য কি উপকার করে অনেকেই হয়তো জানো না। তো দুব্ব ঘাস আমাদের চুলের জন্য অনেক সময় দেখবে বর্ষাকালে মাথায়
চুল ভেজা থাকে সেই সময়তে মাথার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা যায়, দুর্গন্ধ হয়, র্যাশ বেরোয় বা নানা রকম ফুসকুড়ি এগুলো বেরোতে থাকে। তো সেটাকে নিরাময় করতে কিন্তু দুব্বো ঘাস সাহায্য করে। আর কারি পাতা আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। কারি পাতা আমাদের চুলকে মজবুত করে, চুলে যদি খুশকি থাকে সেটাকে নিরাময় করে, চুলের গ্রোথকেও বাড়ায়। সমস্ত উপকরণগুলো কিন্তু সেই জন্যই আমি এই পরিমাণে দিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে এই তেলটা বানিয়ে রাখলে কিন্তু তোমাদের নানান চুলের সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। এবার এই তেলটা বানিয়ে তোমরা রেখে দাও, 1 বছর ভালো থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। আমি যে প্রসেসে বানালাম, যে কোয়ান্টিটি দিলাম, এইভাবেই কিন্তু তোমরাও বানাবে। তবে কখনোই কিন্তু হাই ফ্লেমেতে বানানো যাবে না। দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণ কিন্তু ওপরের দিকে ভেসে এসেছে, নিচের দিকে কিন্তু আর কিছু নেই, তেলটাই রয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরও কিন্তু আস্তে আস্তে এগুলো দেখতেই পাচ্ছ অনেকটা লাল হয়ে গেছে, কিন্তু পুড়েও যায়নি। এরকমভাবে কিন্তু তেলটা বানাতে হবে, তবে কিন্তু এর সমস্ত নির্যাসগুলো তেলের মধ্যে মিশে যাবে, তবে এই তেলটা মাথায় দিলে উপকারে আসবে। তেলটাকে ঠান্ডা করার পর এবার তেলটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তার জন্য একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এবার কাঁচের পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি রেখে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তোমরা চাইলে কোনো বড় ছাঁকনি বা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। তো আমি এখানে ছাঁকনির সাহায্যে এই তেলটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাঁচের যে কোনো কন্টেনারে এই তেলটা রেখে দেবে। তো ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখে দেবে, 1 বছর ভালো থাকবে। আর এই তেলটাকে যখন ব্যবহার করবে অবশ্যই কিন্তু তেলটাকে একটা বাটিতে জল নেবে, সেই জলটা গরম জল নেবে, সেই জলের মধ্যে একটা ছোট বাটিতে এই তেলটা ঢেলে নেবে। সেটার উপরে বসিয়ে ওই তেলটা গরম হলে সেই তেলটা হাতে নিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে করে লাগাতে হবে। তো আমার এই হেয়ার অয়েল মাসাজ ভিডিও কিন্তু আগে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এই তেলটা কিন্তু অনেক উপকারী। আমি এই তেলটা মাঝে মধ্যেই তৈরি করি, আমার অনেক কাস্টমার আছে, তাদেরকে আমি দিয়ে থাকি। তো এইভাবে এই তেলটা বানাই, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আর এই তেলটা মেখে সবাই কিন্তু ভীষণ উপকার পেয়েছে। বাজারে অনেক তেল পাওয়া যায়, কিন্তু তার থেকেও কিন্তু মনে হয় সবাই বলে আমার এই তেলটা নাকি অনেক ভালো। তো এখন আমি এই তেলটা ছেঁকে নিয়েছি। তেলটা ছেঁকে নেওয়ার পর আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে ই ভিটামিন ক্যাপসুল। এই ক্যাপসুলটা অবশ্যই মেশাতে হবে। এই ক্যাপসুলের তো গুণাগুণ অনেকেই জানো। তো এই ক্যাপসুলটা আমি এখানে 4-5টা নিয়ে নিলাম। 4-5টা, যেহেতু 1 লিটার অয়েল করেছি তার জন্য 5টা ক্যাপসুল দিতেই হবে। তো এই ক্যাপসুলগুলোকে ফাটিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ই ভিটামিন ক্যাপসুল আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলের গ্রোথকে বাড়াতে সাহায্য করে, চুলকে শাইন করতেও সাহায্য করে। তো এই ই ভিটামিন ক্যাপসুলটা দেওয়ার পর কিন্তু তেল যখন মাথায় দেবে, তারপর কিন্তু তেলটাকে একদম ডাইরেক্ট হিটে বসিয়ে কিন্তু গরম করবে না, মানে উনানে বসিয়ে জাল দেবে না, তাহলে পরে কিন্তু ক্যাপসুলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য গরম বাটিতে জল করে নিয়ে তার উপরে কিন্তু তেলটা গরম করে তবে মাথায় স্ক্যাল্পে মাসাজ করে লাগাবে, তাহলে ক্যাপসুলের গুণাগুণটা সব কিছু কিন্তু বজায় থাকবে। এইভাবে আস্তে আস্তে টোটাল তেলটা আমি কিন্তু খুব সহজে বানিয়ে ফেললাম। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো, তোমরাও শিখে নিতে পেরেছো। এইভাবে তোমরা বানিয়ে রেখে দেবে, তারপর আস্তে আস্তে তোমরা সবার মাথায় দেবে, দেখবে অনেক তোমাদের চুল গজাবে আর অনেক মজবুত থাকবে, আর চুল পড়াও কিন্তু বন্ধ হবে। যাদের খুশকি আছে খুশকি নিবারণ হবে, যাদের মনে করছো যে ডগাটা ফেটে যাচ্ছে, সপ্তাহে 3 বা 4 বার এই তেলটা ব্যবহার করো। আর যাদের তেল একদমই সহ্য হয় না, মানে শ্যাম্পু করার আগে এই তেলটা মেখে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নাও, তাহলে দেখবে চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল চকচকে শাইন করবে, আর খুব দ্রুত চুল বাড়তেও সাহায্য করবে। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে আমার এই তেলের ভিডিওটা। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলো কিন্তু লিখে জানাতে পারো। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছো প্রথমবার, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।